জান্নাতের সুখময় জান্নাতের মেহমান হতে পারি, যাতে করে আমরা ওই জান্নাতের অধিবাসী হতে পারি। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, সুতরাং আমার বাপজিরা, সুতরাং আমার মা বোনেরা, যদি আপনারা মরণের পরে ওই জান্নাত যেতে চান, মরণের পরে যদি ওই জান্নাতবাসী হতে চান, তাহলে রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক করে পালন করবেন। কারণ এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাতবাসী করিয়ে ছাড়বে। ধরে বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেন, ইন্নাল জান্নাতা সামানিয়াতু আবওয়াবিন, নিশ্চয়ই জান্নাতের মোট দরজা হচ্ছে 8টা। কয়টা? জান্নাতের মোট দরজা 8টা। বাবু ইউসাম্মার রায়্যান, ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, এবং ওই 8টা দরজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান গেট দিয়ে, রায়্যান জান্নাতের মধ্যে আর পৃথিবীর অন্য কোনো মানুষ প্রবেশ করবে না। সুতরাং আমার ভাইরা, আমার বাপজিরা, আমরা যদি এই রমজান মাসের রোজাগুলোকে পালন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের গেট বরাদ্দ করে রেখেছেন। সমস্ত পৃথিবীর রোজাদার ব্যক্তিরা ওই গেট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সারাদিন রোজার মাসে রমজান মাসে যে আমরা রোজাগুলো পালন করি, তো সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি না? থাকি কি থাকি না? আমরা প্রচন্ড তৃষ্ণা পাই না? বিশেষ করে যারা মাঠে ঘুরে কাজ করেন, আপনার কিন্তু শেষ সময় মানে মাগরিবের একটু আগে সময় প্রচুর পরিমাণ আমরা তৃষ্ণার্ত হয়ে যায় কি হয়ে যায় না? দেখুন আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, এই যে রমজান মাসের রোজাগুলি পালন করতে গিয়ে আমরা তৃষ্ণার যে জ্বালা, তৃষ্ণার যে যন্ত্রণা, তৃষ্ণার যে কষ্ট আমরা অনুভব করি, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেছেন, যখন কোনো ব্যক্তি রমজান মাসের রোজাগুলি পালন করবে, আল্লাহ তাআলা তাকে রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকাবে। এমন ভাবে তাকে জান্নাতে ঢুকাবে, এমন জান্নাতে ঢুকাবে, ওই জান্নাতে ঢোকার পর তার তৃষ্ণাকে চিরজীবনের জন্য মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী বলতে চেয়েছেন যে আপনারা রমজান মাসের রোজাগুলি পালন করে যে তৃষ্ণার যন্ত্রণা, তৃষ্ণার কষ্টটা অনুভব করতেছেন, আমি তোমাদের জন্য পুরস্কার স্বরূপ ভাবে এমন জান্নাতের ব্যবস্থা করেছি, যেই জান্নাতে ঢোকার পর তোমরা আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। তাহলে জান্নাত পেতে চান তো? পেতে চান না? অবশ্যই আমরা জান্নাত পেতে চাই, কারণ আমাদের একটাই চাওয়া যে আল্লাহ, যাতে করে আমরা মরণের পরে তোমার ওই জান্নাতের মালিক হতে পারে। এখন আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আপনার কাজ হলো যে গুনাহকে কমানো, পাপকে কমানো আর নেকিকে বাড়ানো, তাই না? গুনাহ বাড়ানো, গুনাহকে কমানো আর নেকিকে বাড়ানো। তো আপনারা কি চাইবেন না, আমরা কি চাইবো না যে কি কাজ করলে আমাদের গুনাহগুলো কমে যাবে, কি কাজ করলে আমাদের গুনাহগুলো কমে যাবে আর নেকি বাড়বে? এরকম ধরনের চাওয়া আছে না আমাদের মধ্যে? অবশ্যই আছে। তাহলে আপনি যদি চান যে নেকি বাড়ুক আর গুনাহ কমুক, তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহর কাছে। কারণ আমরা কত পাপ করেছি আমাদের কি জানা আছে? জানা নাই? আমরা কত পাপ করেছি আমরা বলতে পারবো না। সুতরাং আমরা কত পাপ করেছি যেহেতু বলতে পারবো না, তাহলে আমাদের পাপের ব্যাপারে আল্লাহর কাছে সবসময় আমাদের কি হতে হবে? ক্ষমা প্রার্থী হতে হবে। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না জানি আমি কত গুনাহ করে ফেলেছি, না জানি আমি কত পাপ করে বসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সব সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেননা আমরা পাপের মধ্যে কেউ না। কেউ আছে কি? আপনারা বুকে কেউ হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করি নাই? এটা বলার কারো ক্ষমতা নাই। বা আমি কোনোদিন পাপ করিনি, আমার জীবনে কোনো পাপ নাই, এই কথা বলার পৃথিবীর মানুষের ক্ষমতা নাই। পৃথিবীর একটা মানুষ কথা বলতে পারবে না যে আমি কোনোদিন পাপ করি নাই। কেন? বিশ্বনবী সুস্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, প্রত্যেকটি আদম সন্তান পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে
বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ নিজে দেখে বলছেন, ও আমার বান্দা, তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ডেকে বলছেন আমাদেরকে। আর আমরা এত নাদান, আমরা এত বেকুফ যে আমরা একটিবার আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা বলার আর সময় আমাদের হাতে নাই। আছে? নাই। দেখুন আমার প্রিয় ভাইরা, এদিকে অ্যাটেনশন প্লিজ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? হ্যাঁ, করেন নাই? জান্নাতে তার একটা ভুল হয়েছিল, অন্যায় হয়ে গেছিল, পাপ করে বসছে। দুনিয়াতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ আদমকে ডেকে বললেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ তাআলা হলেন মাফকারী, ক্ষমাকারী, তওবা কবুলকারী। ধরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেবে কে? আল্লাহ। এই বিশ্বাসটা আছে তো? হ্যাঁ, এই বিশ্বাস আছে? হ্যাঁ, এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে রাখবেন। আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি যতই বড় পাপ করি না কেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। এই বিশ্বাস, এই আস্থাটা আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা কত পাপ করেছি, আমাদের পাপের কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব। আমার কাজ হলো গুনাহ কবুল, গুনাহ ক্ষমা করা, পাপকে মোচন করা এবং তওবা কবুল করা। সুতরাং যখন তোমাদের দ্বারাই কোনো পাপ হবে, অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারা পাপ করিয়ে ফেলা, তাই না? আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে পাপ মাফ করা। ধরে বলুন সুবহানাল্লাহ। একদিন শয়তান আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না,
আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জান্নাতে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানাবেন। তখন আল্লাহ তাআলা বলছেন, শয়তান, ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস, তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি। ওকে, ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদের পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনোদিন একদিন অনুতপ্ত হয়ে এইরকম টেটুয়া গ্রামের একটা জালসার মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব। তুই কি করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, যখন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আল্লাহ এটা পছন্দ করেন, আমার বান্দা আমার কাছে চাইবে, আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমার বান্দা আমার কাছে গিড়গিড়াবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পছন্দ করেন। তাহলে যখন আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে চাইবে, বান্দা আমার কাছে গিড়গিড়াবে, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে চাইতে পারি না, আমরা আল্লাহর কাছে গিয়ে গিড়গিড়াতে পারি না, এটা হচ্ছে আমাদের কমজোরি, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। দেখুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন বলেই বিশ্বনবী একটি হাদিসের মধ্যে কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী হলেন মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই। এই মাসুম নবী, পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারের বেশি তওবা করে, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে তওবা করতে হবে? কারণ আমাদের জীবনটা তো পাপে ভরা, আমরা তো পাপের সাগরে হাবুডুবু খাইতেছি, তাই না? আছি গো ডুবে, আমি আছি গো ডুবে, আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আসলে আমরা পাপের সাগরে ডুবে আছি। কবরে আর হাসরে যদি আল্লাহর দয়া আর ভালোবাসা আমাদের উপরে বর্ষিত না হয়, তাহলে আমরা নাজাত পাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, তাই কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, আমরা কোথায় আছি? আমরা পাপের সাগরে ডুবে আছি, আমরা হাবুডুবু খাচ্ছি কোথায়? পাপের দরিয়ায়, পাপের সাগরে। এখন আমাদের কাজ হলো আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুবর্ণ একটা মাস আছে, যেই মাসটা এখন আমরা অপেক্ষায় আছি, সেটা হচ্ছে মাহে রমজান। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমরা প্রেজেন্ট হিয়ারও আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ, আমরা কত পাপ করেছি জানি না, তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আমরা এই কাজটা আর করতে পারি না। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের টাকা পয়সা ধন দৌলত, আমরা এটা নিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফুরসত তো আমাদের নাই, তাই কি? আরেকটা সাজেশন দিচ্ছি আপনাদেরকে, যখন আপনারা বা আমরা আল্লাহর কাছে চাইবো, তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবো। কারণ চোখের পানি বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মোচন করে দিয়ে থাকেন। বিশ্বনবী বলেন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বলেন, মানুষের শরীরের দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। ধরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ যখন কোন বান্দা, যখন পৃথিবীর কোন মানুষ গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে, তওবা করতে করতে চোখের পানি ঝরিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এই চোখের পানিটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে যখন আমরা মাপ চাইব, তখন আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই চোখের পানি জমিনে পড়ার আগেই আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই মাফ করে দিবেন, এই বিশ্বাস, এই আস্থা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ অবশ্যই মাফ করবেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। আমরা কত পাপ করেছি আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছি, আমরা কত চুরি করেছি, আমরা কত জেনা করেছি, আমরা কত নামাজ ছেড়েছি, আমরা কত শরাব পান করেছি। আমাদের পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া আর ভালোবাসা তার চাইতে অনেক বড়। ধরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো আকাশের সমান। আমাদের পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা যে কত বিশাল আপনারা কল্পনাই করতে পারবেন না। কল্পনাবিহীন হচ্ছে আল্লাহর দয়া আর ভালোবাসা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দয়ার ভালোবাসা কত বিশাল আপনি কল্পনাই করে শেষ করতে পারবেন না। একটা ছোট্ট হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা। এক টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা এই জগতের সকলের মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এখন দেখা যায় যে এই এক টুকরা ভালোবাসা ঠেলা আর সহ্য করা যায় না। যায় কত ভালোবাসা, ভালোবাসার তো শেষ নাই, তাই না? ভালোবাসার নাটক নাই, ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার গল্প নাই। মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আরো একটা ভালোবাসা আছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এ ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক পরিত্যাগ করুন, এই সম্পর্ক ছাড়ুন। This relationship is not right. এই সম্পর্ক না যায়, এই সম্পর্কে বাঁধনে আমাদের লিপ্ত হওয়া যাবে না। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার তরুণ যুবতী বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলে যায় যে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে অবৈধ প্রেমের ভালোবাসা, এগুলো করবে না। এগুলো হারাম, এগুলো অবৈধ। এই ভালোবাসার ইসলামে কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে ইসলামবিহীন একটা সম্পর্ক। এই সম্পর্কে ইসলামের কোনো অবদান নেই, কোনো প্রমোদন নেই। এই সম্পর্ককে আমাদের পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে পাপের সম্পর্ক, এটা হচ্ছে জেনার সম্পর্ক, এটা হচ্ছে ব্যভিচারের সম্পর্ক। এখানে গুনাহ পাপ সব ঢুকে আছে, ছাড়তেই হবে। আমি গার্জিয়ানদের বলবো, আমার বাপজিদের বলবো, যদি আপনার মেয়ে, আপনার ছেলে এই অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয় আর আপনার কানে আওয়াজ আসে, আপনি প্রোটেক্ট করবেন, আপনি তাদেরকে সাবধান করবেন, যাতে করে আপনার ঘরের মেয়েটা পাড়ার অন্য কোনো ছেলের সঙ্গে লাইন না মারে, এভাবে অবৈধ প্রেমের সম্পর্কের সাথে লিপ্ত না হয়। আপনার ছেলেটা যাতে করে পাড়ার অন্য কোনো একটা মেয়ের সাথে এই অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত না হয়। এগুলো সচেতনতা অবলম্বন করতে হবে, এগুলোকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমরা জানার পরেও চুপচাপ থাকি যে আমার মেয়েটা আমার পাড়ার বা একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, আমার ছেলেটা একটা মেয়ের সাথে লিপ্ত, আমার মেয়েটা একটা ছেলের সাথে লিপ্ত। আমি জানছি, বুঝছি, অথচ আমি আমার সন্তানকে প্রোটেক্ট করতেছি না। মনে রাখবেন, একটা পিতা, একটা গার্জিয়ান যদি এভাবে তার সন্তানদেরকে বেহায়াপনার সুযোগ করে দেয়, তাহলে সেই পিতাটা, সেই গার্জিয়ানটা হচ্ছে দায়ী। সে কোনোদিন জান্নাতে যাবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। আর মনে রাখবেন, তারা যে ওই অবৈধ প্রেমের খেলা করতে গিয়ে পাপ কামাবে, ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। আপনি হতে পারেন হাজী, আপনি হতে পারেন মুরব্বিয়ান ইকরাম, আপনি কই যাবেন? আপনি তো জান্নাতের জন্য 24 ঘন্টা নামাজ পড়তেছেন, সমস্ত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু আপনার ছেলে মেয়েগুলোকে যে আপনি ছেড়ে দিয়েছেন, তারা যে দিনমান পাপ করে বেড়াচ্ছে, একে আপনি ঠেকাচ্ছেন না কেন? মনে রাখবেন, তাদের একটা পাপের পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকেও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। তখন আপনি বলবেন, আল্লাহ, কি ব্যাপার, আমি জাহান্নামে যাচ্ছি কেন? আমি তো এত নেকি করেছিলাম, এত সওয়াব করেছিলাম, আমি তো সব আমলগুলো করেছি, সমস্ত আমাকে কেন জাহান্নামে
করে দিয়ে যাওয়া হচ্ছে, তখন বলবে তোমার 3টা বেটা ছিল, তোমার 2টা বেটা ছিল, তারা যে অবৈধ প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছিল, তারা যে জেনা করে বেড়াচ্ছিল, তারা যে বিচার করে বেড়াচ্ছিল, তুমি গার্জিয়ান হয়ে জানার পরেও তুমি তাদেরকে সতর্ক করোনি, তাদেরকে তুমি প্রোটেক্ট করোনি, তাদেরকে তুমি বাধা দাও নাই। তুমি একজন দায়ী পুরুষ, তুমি এখন